দোকানে এমন না, চাবি আছে এটা। এই বেটা তুই কি বিয়ে নাকি? এত জামাই আসবে জামাইয়ের মতো। হ্যাঁ হ্যাঁ, আদালত আসবো, যত কাজে হোক ফাঁসা ধরে নতুন একদম নতুন চাকরি। চাকু নিয়ে আসছো কে রে? আপনার কে হয়? আমার ভাইস্তি হয়। ওই ভাইস্তি জামাই হয়। ভাইস্তি জামাই। কি ঘটনা বলেন তো? ঘটনা স্যার, আমরা তো ভাইস্তিকে আগে ওখানে মারপিট করছিল, মারপিট করার পরে তারপরে ওখান থেকে লোকজন দিয়ে আমরা নিয়েছি, নিয়ে আসার পরে ঢাকা সাগরা মেডিকেলে ভর্তি করছি, তার সার্টিফিকেটও আছে। তা আমরা ওটা সমাধানের জন্য এটা গিয়ে করতেছি। তাই যেটা আইনের পরিচয় না যাবো, উনি আমার ফোনও হুমকি দেয়, তুমি নিয়ে গেলে তোমাকে মারি ফেলাম, এটা করবো সেটা করবো। তারপরে আমি খবর দিলাম, আমার 2 মাসে ঢাকা গেছে স্যার। ঢাকা যাওয়ার পরে হঠাৎ করে যাই ফজর নামাজ পরে শুচ্ছি, এই যে ধরানো চাকু ঢাকার থেকে আসে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। আর এই ছেলে যাকে বিয়ে করছে তার নাম কি? ইতি আক্তার। ইতির বাপের নাম? ইনসার আলী। গ্রাম কোনটা এটা? গ্রাম বোনারপাড়া। বোনারপাড়া। আচ্ছা, পুরো বিয়ে হয়েছে কতদিন হলো? বিয়ে হয়েছে 1.5 বছর হলো, বাচ্চা আছে। গেছে টাকা স্যার, স্বাধীন নির্যাতন টাকা দিতে পারি না, তারপরে 4 লাখ টাকা দিছি আমরা ব্যবসা করার জন্য, দিয়েছি। তারপরে ফির আবার চাচ্ছে, ফির আবার ইস্টামও করছে। আমার ভাষির থেকে এখানে মীমাংসা করার পরে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে জোর করে মারি ধরে ইস্টামও করে নিছে আমার ভাষির কাছ থেকে, সেটাও আমরা উদ্ধার করছি। আমার নাম মোসাম্মদ ইতি আক্তার, বাড়ি পূর্ব গুনারপাড়া। তোমার বাবার নাম? মোহাম্মদ ইনসান আলী। কতদিন হলে বিয়ে হয়? 1.5 বছর। এই তোমার স্বামী কি কি করে তোমার সঙ্গে? আমার সাথে অনেক নির্যাতন করে। কেন? যৌতুকের হুমকি দেয়, আবার বাচ্চা পেটে থাকতে আবার 7 মাসে বাচ্চাই হয়েছে না, পরে আর 1.5 মাস টাইম ছিল বাচ্চা হওয়ার, পেটে ব্যথা হচ্ছে, তারপরে আমাকে বাড়িতে আসবে দেয়নি। সর্বশেষ কি হলো? পরে আমরা নিয়েছিলাম, নিয়ে আসার পরে মীমাংসা করে দিয়ে পাঠিয়ে দিছি, পাঠিয়ে দেওয়ার পরে বিভিন্ন আত্মীয়তা এই স্টাম্প ওখানে সই করে নিয়েছিল, এই স্টাম্প ওনার কাছে সই করে নিয়ে মীমাংসা হলো। তারপর দীর্ঘদিন থাকার পরে ফির টাকা পয়সা চায়, আবার টাকা নিয়ে ব্যবসা করবো, দিতে পারি না দেখে ওখানে 20 তারিখে ওখানে মারামারি হয়। তারপরে ওখানে এলাকার লোকজন পরে আমরা মেয়েটাকে নিয়ে এসে ঢাকাটা মেডিকেলে তাকে ভর্তি করছে 20 তারিখে। করার পরে আজ 20 তারিখ থেকে এই অবস্থা, 20 তারিখ পর থেকে এই অবস্থায় এখানেই আছে। আসার পরে ফোনও বিভিন্ন ধরনের হুমকি দেয়, দেওয়ার পরে আজকে সকালবেলা হঠাৎ করে এই প্রোগ্রামটা চলে যাচ্ছে। কয়টার সময় ঢুকছে? এটা ভোর 6টায় মনে হয়, আমি ফজর নামাজ পড়ে শুচ্ছি, আইসে দেখি যে চিল্লাচ্ছি। ওই রকম আমার বড় ভাবিটা না দেখলে তো একটু অকর্ষ করলো না, দুয়ের ঢাকাতে বাইকে দুয়ের খুলে দিয়েছে, টানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এটা তো তাহলে মানে একে মারার উদ্দেশ্যে আমারও মারার জন্য উদ্দেশ্য, আমার তো ফোনে হুমকি দিতেই চলে।